নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। তো রান্নার গ্যাসের দাম যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, গ্যাসের দাম বাড়ার জন্য আমাদের সংসারে কিন্তু মাসিক খরচ কিন্তু বেশ হচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনার সহজ কিছু টিপস মেনে চললে রান্না কিন্তু গ্যাস প্রায় অনেক দিনই চলবে, প্রায় 2-3 মাস চলে যাবে। তো আপনারা টিপসগুলো ফলো করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। এই টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় করতে পারবেন, আর মাসের শেষে কিন্তু অনেক টাকাও জমিয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু গ্যাস নেওয়ার প্রথমেই আপনারা কিন্তু এই সিলটা চেক করে নেবেন, আর গ্যাসের ওজনটাও চেক করে নেবেন। আর এই সিলটা কিন্তু এরকম টেনে মানে সামনের দিকে টেনে কিন্তু খুলতে হয়, আপনারা অবশ্যই জানেন। আর গ্যাসটা কিন্তু মানে ভর্তি সিলিন্ডার কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন। তো টেস্ট করার জন্য কিন্তু সিলিন্ডারের যে মুখের উপরে একটু জল দিয়ে দেবেন, আর জল দিলে জলটা যদি স্থির থাকে তাহলে সিলিন্ডারটা কোনো রকম সমস্যা নেই। আর যদি জলটা বুদবুদ করে তাহলে সিলিন্ডারে মানে লিকেজ আছে, তাহলে অবশ্যই কিন্তু চেঞ্জ করে নেবেন। আর নিট ওয়েটটা দেখে নেবেন, আর মেপে নেওয়ার চেষ্টা করবেন, আর ওয়েটটা কতটা আছে আর নিট ওয়েটটা কতটা আছে। তো আপনারা এগুলো ফলো করলে কিন্তু আপনাদের গ্যাসটা প্রায় 2 থেকে 3 মাস হয়ে যাবে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই টিপসগুলো মেনে চলুন, আর সিলিন্ডারটা অবশ্যই চেক করে নেবেন। আর চেক করে নেওয়ার তারপরে কিন্তু আপনারা সিলিন্ডারটাকে ব্যবহার করবেন। আর সিলিন্ডারের চারিপাশে লেখা থাকে, আর সিলিন্ডারের এই মুখটা পরানো তো আপনারা অবশ্যই জানেন। তো টিপসগুলো অবশ্যই কিন্তু ফলো করুন, তাহলে গ্যাসটা বেশ অনেক দিন চলবে। আমরা কড়াইয়ে রান্না করার সময় কিন্তু জল কড়া নিয়ে মানে গ্যাসের মধ্যে বসিয়ে দিই। আপনারা এটা না করে যদি আপনারা কড়াইটা ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা যদি জ্বালেন, কিন্তু গ্যাসটা অনেকটা কম পড়ে। বা কড়া ধোয়াধুয়ির সময় যদি গ্যাসটা আপনারা বন্ধ করে নিয়ে তারপরে কিন্তু বা কমিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করেন, তাহলে গ্যাসটা কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। যদি দুধ দেখেন আপনারা অনেকক্ষণ পড়ে আছে, তাহলে দুধ কিন্তু পুরোটা নিয়ে গ্যাসে না বসিয়ে আপনারা একটা হাতের সাহায্যে কিন্তু দুধটাকে গরম করে দেখে নিতে পারবেন অল্প কিছুটা দুধ, যে দুধটা কেটে গেছে কিনা। তারপরে কিন্তু পুরো দুধটা বসাবেন, না হলে কিন্তু গ্যাসটা অনেকটা শেষ হয়ে যাবে। তো তারপরে আলু যখন সিদ্ধ করব, আমরা আলু সিদ্ধর সময় যদি আলুটাকে আমরা এরকমভাবে 2 ভাগ করে কেটে নিই, আর কাঁটা চামচ বা ছুরির সাহায্যে যদি আলুটা এরকম ছোট ছোট ছিদ্র করে দিই, আলুটা কিন্তু বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করুন। আর আলুটা কিন্তু অবশ্যই যখন বয়েল করবেন, আলুটা জলের মধ্যে দিয়ে আর গ্যাসটা লো ফ্লেমের মধ্যে দিয়ে, আর অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। প্রায় 2-3 মিনিটে সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধটা কিন্তু খুব সুন্দর হবে, আর খোসাটাও উঠে যাবে। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করুন, দেখুন কতটা ভালো সিদ্ধ হয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকমভাবে টিপস মেনে চলেন, তাহলে আপনাদের একটা গ্যাস কিন্তু 2 থেকে 3 মাস হতে বাধ্য। তো এই আলুটাকে আমি এবারে আপনাদের গরম অবস্থায় ছাড়িয়ে দেখছি যে কতটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে খোসাটাও কিন্তু কত সুন্দর উঠে গেছে, আপনারা দেখতেই পাবেন। তো আপনারা অবশ্যই কিন্তু এই টিপসগুলো মেনে কাজ করবেন, তাহলে গ্যাসটা কিন্তু বেশ অনেক দিনই হবে। তো আলুটা আমার পুরো একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা দেখিয়ে দিচ্ছি। আর ভাত রান্নার সময় আপনারা যে চালটাকে কিন্তু ধুয়ে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন জলের মধ্যে, কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটাও অনেকটাই কম পড়ে। আর আপনারা কিন্তু ভাত রান্নার সময় এই চালটা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন 10-15 মিনিট। আর ভাত রান্নার সময় যদি আপনারা গরম চালের মধ্যে চালটা দিয়ে, আর অর্ধেক ভাত হওয়ার পরে কিন্তু ভাতের হাঁড়ির ঢাকাটা কিন্তু আপনারা বন্ধ করে রাখেন, প্রায় কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, আর গ্যাস চালানোর প্রয়োজন হবে না। এরকম চার্জার তো আপনাদের বাড়ি সবারই আছে। আর এই চার্জারটা দেখুন কতটা ময়লা হয়েছে। আপনারা কিন্তু এই চার্জারটাকে কিন্তু 2 সেকেন্ডেই পরিষ্কার করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি কটন, কোনো কিছুই লাগেনি। আর এখানে নিয়েছি তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, নারকেল তেল, সরষের তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। আর এই চার্জারের কর্ডটা দেখুন কতটা ময়লা হয়েছে, লোকজনের সামনে একদম বের করার উপযুক্তই না। তো আমি এই চার্জারটা কিন্তু 2 সেকেন্ডেই পরিষ্কার করে নিয়েছি। একটুখানি আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু সমস্ত জিনিস পরিষ্কার ঝকঝকে থাকবে। তো
তো এইভাবে মুছতে মুছতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, একেবারে একটা টান দিলেই একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে নতুন চার্জারের মতো। আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতেই পারেন। আমি কিন্তু শুধু গঠন আর তেল নিয়েছি, আর পরিষ্কারটা কতটা হচ্ছে আপনারাও কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো এই টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের ডেলি রুটিনে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হবে না, বা খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে আপনাদের সমস্ত জিনিস থাকবে। তো একেবারে কতটা চকচকে হয়ে যাচ্ছে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 সেকেন্ডে কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেল। আর এই চার্জারের উপরে কিন্তু এটা কিন্তু একটা প্লাস্টিকের কভার ছিল, সেই কভারটা কিন্তু আমি ছিঁড়ে দিলাম, তারপর পরিষ্কার করলাম। আর কতটা কিন্তু পরিষ্কার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা চার্জারের তার। এরকম বাড়িতে আপনাদের অবশ্যই কিন্তু চার্জার থাকে, আর অনেক দিন ব্যবহারের ফলে কিন্তু আর চার্জারের তারটা কতটা পরিষ্কার হয়ে গেছে হাতে নাতে দেখতেই পাচ্ছেন। চার্জারটা একেবারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনারা কিন্তু যদি লুচি না বেলতে পারেন, আর এরকম গোল গোল করে কিন্তু আপনারা গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন। আর এখানে আমি সবজিগুলোকে আনা হয়েছিল আগের দিন, আর সবজিগুলো কেমন ঘেমে গেছে। এরকম আপনাদের কন্টেনার থাকলে বা যে কোনো রকম কন্টেনার থাকলে আপনারা কিন্তু এরকমভাবে সবজিগুলো স্টোর করতে পারেন। আর এই রকমভাবে স্টোর করলে কিন্তু ফ্রিজের মধ্যে জায়গাটাও কম লাগে, আর কিন্তু বের করতেও খুবই সুবিধা হয়। আপনাদের যদি এরকম কন্টেনার না থাকে কিন্তু অন্য কোনো কন্টেনারেও রাখতে পারেন আপনারা। আর এরকম ফুলকপিগুলো ভেঙে ভেঙে রেখে দিচ্ছে এখনকার মানে ফ্রিজে জায়গাটা খুবই স্পেসটা কমই লাগে। আর এরকম কন্টেনারে রাখলে কিন্তু আপনারা সবজি কিন্তু ধুয়ে ধায় পরিষ্কার করে রাখলে কিন্তু রান্নার কাজেও কিন্তু খুবই মানে সাহায্য হয়। আর সবজিটাও কিন্তু ভালো থাকে, সবজিটা কিন্তু খারাপও হয় না। এরকমভাবে আপনারা বিভিন্ন সবজি রাখলে এক একটা বের করতেও কিন্তু খুবই সুবিধা হয়, আর তাড়াতাড়ি কিন্তু সমস্ত রকম ঘেঁটে যায় না। আর এরকম কাঁচা লঙ্কা যদি আপনাদের ঘরে থাকে তাহলে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে একটা টিস্যু বিছিয়ে প্রথমে, আর এই কাঁচা লঙ্কাগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে আপনারা রাখেন যদি, তাহলে কিন্তু এটা 1 মাসও থেকে যাবে, আপনাদের এই কাঁচা লঙ্কাগুলো নষ্ট হবে না এরকমভাবে ফ্রিজে যদি আপনারা রেখে দেন। আর যদি আপনারা এরকম কন্টেনারে না রাখতে চান, যদি প্লাস্টিকের মধ্যে রাখতে চান, তাহলে এরকম সবজিগুলোকে কিন্তু আপনারা ভালো করে ফ্রেশ করে ধুয়ে মুছে আর এরকম প্লাস্টিকের মধ্যে করে নিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। হ্যাঁ, তবে প্লাস্টিকে রাখার পরে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু প্লাস্টিকের ছিদ্র করে দেবেন, তাহলে কিন্তু ঘামবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।